নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষের শাক। এই সর্ষের শাক একদম সহজভাবে বানাবো, খুব কম উপকরণ দিয়ে। দেখুন বন্ধুরা, এখানে থালাতে সর্ষের শাকগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি শাকগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি সরু সরু করে, আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে শাক যত সরু করে কুচিয়ে নেবেন, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর আগের থেকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখুন বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা সর্ষের শাক। দেখুন বন্ধুরা, খুবই সহজ এই রেসিপিটি। আমি আজকে নিরামিষভাবে রান্না করছি। আপনারা যদি মনে করেন রসুন খাবো তা দিতে পারেন। আমি এখানে রসুন না দিয়ে শাকটি রান্না করব। দেখুন, আমি শাকগুলো সব দিয়ে দিলাম। এবার ওই থালাতে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আরও একটু সামান্য জল দেব। দেখুন, এবার দেব স্বাদ মতো লবণ, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আর আলাদা করে কোনো বেশি জল দেব না। এই জলেই কিন্তু শাক রান্না হয়ে যাবে। তো নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ বাদ ফিরে আসছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, এখানে কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। শাকটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে আমি শাকটা রান্না করে নেব। দেখুন, আবারও কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। 5 মিনিট বাদ শাক বেশ খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার দেখুন, শাকটা খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই সরিষার শাক একটু তেতো হয়, তাই সামান্য একটু চিনি দেব। এতে কিন্তু শাকের টেস্ট বেড়ে যাবে, খেতেও ভালো লাগে। যারা চিনি খেতে চান না তারা দেবেন না, কিন্তু আমি সামান্য সরিষার শাকে চিনি দিই, খেতে ভালো লাগে। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন, নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল সর্ষের শাক ভাজা। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।